কিছু কিছু মানুষের মৃত্যু মেনে নিতে আসলে কষ্ট হয়, কিন্তু মৃত্যুকে তো মেনে নিতেই হবে। আপনারা জানেন যে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর আমাদের মাঝে নাই। তিনি 52 বছর বয়সে গত পরশুদিন সম্ভবত সিঙ্গাপুরের কোনো একটা সমুদ্রে স্কুবা ডাইভিং করতে নামছিল। স্কুবা ডাইভিং তো অনেকে বুঝেন, বা আবার অনেকে বুঝেন না। এটা হইতেছে যে আপনি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে মানে সমুদ্রে পানির নিচে সাঁতার কাটতে যাওয়া বা ডুব দেওয়া, যেটাই বলেন আর কি, দুইটারই বুঝায়। তো এরকম উনিও গেছিল পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে। তো যে কোনো কারণে অসুস্থ হয়ে বা হয়তো কোনো সমস্যাও হইতে পারে অক্সিজেন লাইনে, ওইটার থেকেও হইতে পারে ওই দুর্ঘটনাটা। কারণ ওইটার সাথে তো আর আপনার হেল্পার কেউ থাকে না, একলা যেরকম আমরা সাঁতার কাটি ওই কাজটা একলাই করা লাগে। অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে নিজেই যাইতে হয় পানির নিচে। তো যাই হোক, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আসলে অনেক জনপ্রিয় গান উনি আমাদেরকে কিন্তু উপহার দিছে। মানুষের মনে হয়তো উনি আরও অনেক বছর বেঁচে থাকবে এই গানগুলোর মাধ্যমে। বিশেষ করে তার যে ইয়া আলী গানটা, এটা সম্ভবত মুভিটার নাম ছিল গ্যাংস্টার। গ্যাংস্টার মুভির যে ইয়া আলী গানটা আপনারা অনেকেই শুনছেন, বা আমিও আসলে ছোটো থাকতে গানটা অনেক শুনতাম বা টিভিতে দেখতাম। অনেক বছর হয়ে গেছে এই গানটা, মুভিটা যখন রিলিজ হয়েছিল সম্ভবত মনে হয় 4-5 সালের বা ওই রকমই হইব আশপাশে। অনেক বছর আগের একটা গান, কিন্তু গানটা এখনও যে পরিমাণ হিট, বা এখনও মানুষ গানটা শুনে। শুধু এটা না, উনি আসামের হইলেও বাংলা হিন্দি দুই ভাষাতেই উনার অনেকগুলা বিখ্যাত গান আছে। তারপরে কলকাতার দেবজিৎ, তাদের সিনেমাতে অনেকগুলা গান উনি গাইছে কিন্তু, ঠিক আছে, অনেকগুলা গান উনি উপহার দিছে সবাইরে। তো যাই হোক, আসলে এত কম সময়ের মধ্যে বা কম বয়সে একজন জনপ্রিয় শিল্পীর এভাবে চলে যাওয়াটা আসলেই কষ্টদায়ক। আমরা হয়তো আর তার গান শুনতে পারবো না। যে গানগুলো আমরা দিয়ে গেছে উপহার, সেগুলাই আমরা শুনবো আর কি। আসলে দেখেন, একটা ভুলে মানুষের জীবন, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমরা যে কাজটাতে এক্সপার্ট না ওটা না করাটাই বেটার। কারণ উনি একজন শিল্পী মানুষ, ওনার ঠিক আছে শখের বসে ইচ্ছা করছে। অনেকে স্কাই ডাইভিং করে, যেটা বিমান থেকে যে আপনার প্যারাশুট নিয়ে লাফ দেয় আকাশে উড়ে, এটা একটা শখ। অনেকে স্কুবা ডাইভিং করে পানির নিচে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে, মানে আরও বিভিন্ন রকমের আছে মানে। তারপরে আরেকটা জানি কি, ওই আরেকটা জাম্পের নাম আমি ভুলে গেছি। ওই যে উঁচু জায়গা থেকে দড়ি পায়ে কোমরে বা পায়ের মধ্যে বাইন্ধা তারপরে নিচে লাফ দেয়, তারপরে স্প্রিং বাউন্স করে আর কি নিচে। তো এটা কি জাম্প জানি বলে, যাই হোক নামটা মনে নেই। তো এরকম অনেকগুলা, কিন্তু কাজগুলো কিন্তু ডেঞ্জারাস, ঠিক আছে, শখ ঠিক আছে, কিন্তু অনেক ডেঞ্জারাস এগুলো। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। যে দড়ি দিয়ে উপর থেকে লাফ দেয়, অনেকেই কিন্তু দড়ি ছুটে কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ঠিক আছে। দেখা গেছে দড়ি লক বা ওই যে গিট্টুটা দেয় নাই ভালো মতো, লক সিস্টেম থাকে, ঠিক মতো না লাগাইলেই পা ফসকাইলেই শেষ। তো আসলে আমার যেটা মতামত, যেটাতে আমরা এক্সপার্ট না, যেটা জানি না বা কোনোদিন করিও নাই, শখের বসে আসলে না করাটাই বেটার। কারণ একটু ভুল হইলেই জীবন প্রদীপটা কিন্তু এক নিমিষেই শেষ। তো দেখেন, একজন শিল্পী মানুষ শখের বসে, আর উনি আগের থেকে অবশ্য অসুস্থ নাকি ছিল, কিন্তু এইভাবে চলে যাওয়াটা আসলে মানতে পারতেছি না। তার অনেক গান মানুষের মুখে মুখে, মানুষ তারে স্মরণ করতেছে। আর মারা গেছে সম্ভবত 19 তারিখ। আর কালকে বা পরশু, কালকে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি আর কি, অনলাইন মিডিয়াগুলোতে। তো দেখার পরে খুব খারাপ লাগছে তার লাগি। কারণ আমার নিজেরও অনেকগুলো ফেভারিট গান আছে তার। মাত্র 3 বছর আগে কে কে মারা গেল একটা শোতে, দেখছেন আপনারা, সম্ভবত হার্ট অ্যাটাক করছিল। 3 বছর পরে জুবিন মারা গেল। দুইজনেই কিন্তু ইন্ডিয়ার খুব বিখ্যাত শিল্পী। আর জুবিন হইতেছে আসামের, কিন্তু সে বাংলা, হিন্দি, আরও দুই একটা ভাষাতেও গান গাইতে পারতো। অনেকগুলাতে এক্সপার্ট ছিল আসলে। আসলে এভাবে গুণী শিল্পীরা আস্তে আস্তে আমাদের মাঝের থেকে হারাই যাইতেছে, এটা কষ্টদায়ক। কিছু করার নাই, সবারই তো একদিন যাওয়াই লাগবে আসলে। তবে এইভাবে যাওয়াটা আসলে মানতে পারতেছি না আর কি, নিজের ভুলে। ঠিক আছে, উনি শুনছি আগের থেকে অসুস্থ ছিল, কিন্তু এই কাজটাতে যাওয়াটা ঠিক হয় নাই। কারণ এটা একটা রিস্কি কাজ, আর অক্সিজেন ট্যাঙ্কেরও তো একটা ওজন আছে। আর এগুলা অনেক ভারী জিনিস নিয়ে পানির নিচে সাঁতার কাটা খুবই ডিফিকাল্ট।
নর্মালি সাঁতার কাটলেও তো মানুষ হাঁপায় যায় একটু দূরে গেলে, আর এত কিছু লাগানো, আপনার সুইমিং স্যুট, তারপরে আবার একটা মাস্ক থাকে, অক্সিজেন মাস্ক, অক্সিজেন ট্যাঙ্ক, তারপরে পায়ের মধ্যে দেখছেন যে আপনারা ওই যে ব্যাঙের মতো লম্বা লম্বা পায়ের মতো ইয়ে থাকে এগুলো। তো এগুলো নিয়ে আসলে হয়তো উনি এক্সপার্ট ছিলেন না, এগুলোর কারণেও দুর্ঘটনাটা ঘটতে পারে। যাই হোক, যে গেছে তো গেছে। তো আমার যেটা পরামর্শ বা মতামত, যে কাজটাতে আমরা এক্সপার্ট না ওইটা না করাটাই বেটার আসলে নিজের সেফটির কারণে। দেখেন উনি তো জানতো না যে নামলে এরকম একটা দুর্ঘটনা ঘটবো বা উনি অসুস্থ হয়ে যাবো, মারা যাইবো। আবার পানির নিচে হয়তো বুকে চাপ লাগতে পারে বেশি নিচে যাওয়ার কারণে, কারণ উনি তো কোনোদিন যায় নাই, আর বয়সও তো মোটামুটি হয়েছে 52-53 বছর। ওইটাও একটা কারণ হইতে পারে, হয়তো বুকে চাপ লাগছে। পানির সমুদ্রের যত নিচে যাবেন তত পানির চাপ বাড়তে থাকে, বুকে পিঠে কিন্তু চাপ লাগে প্রচুর পানির, ওইটাও একটা কারণ হইতে পারে। তো সবশেষে তার আত্মার শান্তি কামনা করি, তারে আমরা হারাই ফেললাম, এই আর কি। খারাপ লাগলো, কারণ তার ইয়া আলী গানটা আমার অনেক ফেভারিট। তারপরে দেবের সিনেমার অনেকগুলো গান আছে, যেমন যে দেশে চিনা জানা মানুষ কোনো না, এটাও কিন্তু তার গান। আরও আছে মন মানে না, অনেকগুলো গান, মানে বাংলা গান কিন্তু প্রচুর সে গাইছে ইন্ডিয়ান বাংলা সিনেমার, হিন্দিতেও অনেকগুলো মুভিতে গান গাইছে। এইভাবে একদিন সবাই চলে যাবে, আমরাও চলে যাব, থাকবে শুধু স্মৃতি। মানুষ শুধু স্মৃতি রেখে যায় আর কি, চলে যাওয়ার পরে স্মৃতিগুলা নিয়ে আমরা চলে যাওয়া মানুষকে স্মরণ করি। কষ্ট লাগলো আসলে শোনার পরে, আমি প্রথম বিশ্বাসই করতে পারছি না যে উনি যে মারা গেছে।